মনে বেবি আমার পায়ের সাথে রাউন্ড মারছে আবার। এই দেখো এই পায়রাটা। বেবি বেবি কালকে আমি বস্তা চেঞ্জ করেছি, কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে বন্ধুরা। দুদিন আমার কাছে আসে না, চুচু 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 শয়তান হয়ে গেছে। রেসার রেসার কি খবর কি খবর? ও রেসার ওই যে মাথা উঁচু করেছে। তো নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। আজকে বন্ধুরা সকাল সকাল পুরো ডেঞ্জারাস রোদ বেরিয়ে গেছে, এর জন্য আমি পায়রা উড়িয়েছি। কালকে তো উড়িয়েছিলাম বন্ধুরা 10টার উপরে, আজকেও ঠিক ওরকমই পায়রা উড়িয়েছি, কিন্তু অনেকগুলো পায়রা নিচে চলে এসছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। সকাল সকাল ছাদ আমি পরিষ্কার করে ফেলেছি, কিন্তু পায়রার ঘর এখনো পরিষ্কার করা হয়নি। যেহেতু সকাল সকাল পায়রা উড়িয়েছি বন্ধুরা, পায়রা উড়িয়ে ছাদ পরিষ্কার করতে করতে এতটা সময় হয়ে গেছে। দেখলাম বন্ধুরা ডেঞ্জারাস রোদ উঠেছে। এখন যদি তোমাদের পায়রা ওড়ানো না দেখায়, একটু পরে আমি তোমাদের দেখাতে পারবো না। কোথায় টোটালি সব কটা এখানে বর্তমানে দাঁড়িয়ে আছে আমাদের চীনা দুটো বেবি। চীনা দুটো বেবিকে আমি উড়িয়েছিলাম, অতটা ভালো ওড়েনি, দুপাক মেরে আবার বসে পড়েছে। এইখানে কে কে আছে? এইখানে আছে আমাদের টাইগারের বউ, আর দেখতে পারছি ওটা কে, আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা। এদিকে এই গাছেও কেউ কেউ কিন্তু বসে আছে। এই গাছে এটা কালিন্দি বন্ধুরা, কালিন্দি বাইরে ছিল ওর জন্য একটু ফ্লাই করেছে। আর এইদিকে তোমরা একটু নোটিস করো, সবকটা এইখানে আছে। টোটাল 5টা পায়রা বর্তমানে আমি একই জায়গায় দেখতে পারছি। না না 5টা না, 3টা 2টো 5টা, আর এদিকে একটা গেল, 6টা পায়রা। টোটাল 6টা পায়রা এক জায়গায় উঠছে। এটা কি আমাদের ম্যাড্রাস মনে হচ্ছে, নিচেতে রাউন্ড মারছে, তার মানে আমাদের ম্যাড্রাস। ওই দেখো আমাদের বুড়ো কাকা, বুড়ো কাকা পল্টিনে যাচ্ছে বন্ধুরা। ওকে আমি যখন বাইরে বের করি তখন দেখি ডেঞ্জারাস আওয়াজ হচ্ছে। কালকে থেকে ওকে আর ওড়ানো যাবে না। যে পায়রা মল্টিনে যায় সে পায়রাকে যদি ওড়ানো হয় না, উল্টো পাল্টা ওড়ে অনেক কষ্ট হয়, তারপরে হারিয়ে যায় বন্ধুরা। তো এখন বর্তমানে ওপরে কে কে আছে সেটা আমার একটু দেখতে হবে গাইজ। এইখানে আমি দুটোকে দেখতে পারছি, দেখো খুব সুন্দর দুটো। এইখানে আমাদের তুফান আছে, সাদা কালারের পায়রা দেখতে পেরেছি, তার মানে আমাদের তুফান ওইখানে আসেই। তারপরে এইখানে আমি দেখতে পারছি একটা দুটো 5টা গাইজ, এখানে 5টা, এইখানে দুটো, আরেকটা সামনের দিকে গেল। কতগুলো উড়ছে? 5 আর 2 7, আর একে 8টা। এই দেখো আমাদের ম্যাড্রাস, ম্যাড্রাসের কথাই বলছিলাম। ম্যাড্রাসকে ধরে টোটাল 8টা পায়রা। এই যে 5টা আমাদের ম্যাড্রাস, এই যে বন্ধুরা ম্যাড্রাস এখনই নেমে যাবে, চাপ নেই কোনো। এই 5 জনও মনে হচ্ছে নেমে যাবে, কিন্তু আমাদের তুফান আর আমাদের সুলতান প্রচুর হাইটে। কোথায় কোথায় কোথায়? উই দেখো গাইজ, পুরো ডেঞ্জারাস হাইটে চলে গেছে, অসাধারণ। নেমে যাও নেমে যাও, আমাদের নাপতার মেল ফিমেল দুটো বেবিও নিচে চলে এসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার ল্যান্ডিং দেখবো, এখনই মনে হচ্ছে নেমে যাবে গাইজ। এইটা আমাদের তুফান গাইজ, এই যে আমাদের তুফান। ওই ওপরে যেটা ওটা আমাদের তুফান না, এই যে নিচেতে উড়ে বেড়াচ্ছে আমাদের তুফান। তাহলে ওপরে ওটা কে ছিল? ওপরে ওইটা তাহলে 100% আমাদের টাইগার হবে, সুলতান আর টাইগার। কই ওপরেগুলো কোথায় গেল? ওপরেগুলোকে একটু দেখতে হবে। ওপরেগুলো আপাতত আমি দেখতে পারছি না, শুধুমাত্র নিচেরগুলোকেই দেখা যাচ্ছে। এখানে নিলিবিলি বসতে হবে, নাহলে আমি ঠিকঠাক করে তাকাতে পারছি না। ওপরে দুটো কোথায়? এটা আমাদের ম্যাড্রাস, নেমে যাও ম্যাড্রাস নেমে যাও। আর ওই যে আমাদের নাপতার বেবি, এটা নাপতার মেল বেবি, আর এখানে আমাদের নাপতার ফিমেল বেবি আছে। তারপরে আমাদের চিকু আছে নাকি, তারপরে সুলতানের আমি জোড়াকে দেখতে পারছি বন্ধুরা। কিন্তু ওপরে পায়রাগুলো কোথায়? ওপরে পায়রা ওই যে চলে এসছে গাইস। এখানে কে কে আছে আমি চিনতে পারছি না। ওই দেখো টোটালি ডেঞ্জারাস হাইটে গেছে, অসাধারণ অসাধারণ গাইস। কন্টিনিউ যদি পায়রা ওড়ানো যায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে আমি পায়রা ওড়াচ্ছি মিনিমাম 2-3 দিন হয়ে গেল পরপর বন্ধুরা, এর জন্যই তো এরা খুব সুন্দর সুন্দর উড়ছে বন্ধুরা। এখন যদি আমি ওড়াই 1 মাস পরে, তারপরে ওড়ালাম আর 1 মাস পরে, তাহলে তো পায়রা খারাপ হবেই। কিন্তু আমাদের সুলতানের হচ্ছে জোড়াটা, সুলতানের হচ্ছে যে বেবিগুলো হয়, সেই বেবিগুলো ডেঞ্জারাস বন্ধুরা। 1 বছর পরে ওড়ালাও না, ওরা ডাইরেক্ট টান হাইটে চলে যাবে। কিন্তু গাইস বেশিক্ষণ ওপরে থাকবে না, এটাই কথা। কিন্তু বন্ধুরা ওড়ানোর সাথে সাথে ওরা হাইটে চলে যাবে, এটাই তো আমাদের দরকার বন্ধুরা। বেশিক্ষণ ওদের উপরে থাকতে হবে না, হাইটের থেকে ঘুরে চলে আসলেই হবে। এই দেখো বন্ধুরা টোটালি এই নিচে ছিল হচ্ছে 5টা পায়রা, 5টা পায়রাই অনেকটাই নিচে চলে আসছে। এখন মনে হয় নেমে যাবে, দেখা যাক এরা কোথায় কোথায় নামে। আর একটু মিডিলে যাই আমি, এখনো রাউন্ড মেরে যাচ্ছে, বেশ ভালো কথা। এখানে কে ডাকাডাকি করছে? বাবা ওটা তোরই বাচ্চা, ওটার বাবা বন্ধুরা। ওই যে আমাদের হচ্ছে কালদমা মেলটা উপরে ছিল। আসো আসো আসো, নেমে যাও, দেখা যাক কে কোথায় নামে। আমাদের সুলতান আর আমাদের টাইগার তো কাঁপিয়ে দেবে আজকে। ওই দেখো ওরা দুজন গাইজ, তাও কনফিউশন। টাইগার তো এত পরিষ্কার না, এই পায়রাটা তো সাদা কেন? এই পায়রাটা টোটালি সাদা বন্ধুরা। এই পায়রাটা নাপতা হতে পারে বন্ধুরা, দেখা যাক, অপেক্ষা করতে হবে। নিচে না নামা পর্যন্ত বলা যাচ্ছে না। আমাদের টাইগারকে তো আমি এখনো দেখিনি গাইজ। টাইগার কোথায়? এখানে টাইগার আছে? টাইগার হ্যাঁ, এখানে আমাদের টাইগার আছে। তারপরে আমাদের সুলতানের ওই জোড়াটা আছে, তারপরে আমাদের নাপতার বেবিগুলো আছে। কই ওপরগুলো কি নিচে নেমে গেছে নাকি? ওপরেগুলোকে এখন আমি আপাতত দেখতে পারছি না। ওপরে যেটা আছে বন্ধুরা আমাদের নাপতা, আর নয় সুলতান, আর নয় টাইগার বন্ধুরা। এদের দুজনের ভেতরে যে কোনো একজন হবে। এই দেখো একটা পায়রা ল্যান্ড করলো, এটা কে তোমরা? তাই দেখো গাইজ, এটা কে?
আমাদের বুনো নাকি, বুনোর বেবি নাকি? পায়ে রিং থাকলে আমাদের বুনোর বেবি, না হলে অন্য পায়রা। এখন নেমে যাবে, এখন টোটালি সবাই নেমে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর কত রাউন্ড মারবা? আমাদের নাপ্তা বেবি রাউন্ড মেরেই যাচ্ছে। কি অবস্থা কি অবস্থা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধুরা আমাদের বুনোর বেবি যদি হয়ে থাকে তাহলে তো আমাদের বাড়িতে একটু আসতো, এখানে থেকে ঘুরে চলে যায়, একটু নিচে নামে না। কি অবস্থা কি অবস্থা। এখন আপাতত দেখতে পাচ্ছি বেশ ভালোই কিন্তু রোদ বেরিয়েছে। তাড়াতাড়ি নেমে যাও। ওপরে বর্তমানে 4টে পায়রা কুটুর কুটুর করছে, 4টে পায়রা রাউন্ড মারছে। আর এই যে আমাদের সে সিঙ্গেল পায়রাটা, দেখো একা একা উঠছে। কিন্তু ওপরে আর 2টো পায়রা ছিল, সে 2টো কোথায় আপাতত আমি দেখতে পারছি না। এই দেখো গাইস, ওই সিঙ্গেল পায়রাটা আবার এদের সাথে এসে মিলেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা পায়রা আছে বর্তমানে এইখানে। নেমে যাবে। এটা আমাদের নাপ্তার বেবি। ওই যে আবার গাছের উপরে না কে ফ্লাই করছে। কে এটা? এটা মনে হয় বুনোর বেবি, আমার যতদূর মনে হয় বুনোর বেবি। বন্ধুরা বুনোর বেবি আমার পায়রার সাথে রাউন্ড মারছে আবার। এই দেখো এই পায়রাটা। দেখা যাক, নিচে না আসলে বোঝা যাচ্ছে না। আর দেখা যাক পায়রাটাকে আমি নামাতে পারি কি না পারি। না নেমে তো যাবে বন্ধুরা, আগেও নেমেছিল, কিন্তু আমার বাড়িতে আসে কি না আসে সেটাই দেখতে হবে। ওই যে ওইদিকে চলে যাচ্ছে। কি হলো, তুমি আবার উঠলে কেন? কে ওটা আবার ফ্লাই করলো? এটা আমাদের হচ্ছে টাইগারের বউ ছিল মনে হয়। এই যে সেই পায়রাটা। ও যে কোথায় বসবে আমি বুঝতে পারছি না। ওই যে ওই সাইডে ঘুরছে। কি অবস্থা। ওই দেখো কাটিং দেখো গাইস, ডেঞ্জারাস কাটিং দিচ্ছে গাইস। পায়ে রিং পরানো আছে, তার মানে এটা আমাদের বুনোর বেবি বন্ধুরা। কিন্তু বুনোর আরো একটা বেবি কোথায়? বুনো মেল ফিমেল 2টো কোথায়? আমাদের বুনোগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা, উড়ে টুটে বেড়ায় আবার চলে আসে বাড়িতে। বন্ধুরা দেখো পরপর টোটালি সবাই নেমে গেল। কি অবস্থা। আমাদের দেশি কোথায় ছিল? দেশিও কি ফ্লাইট লাই করছিল নাকি? ওই দেখো আমাদের তুফান নিচে এসছে। তুফানির কাটিংটা তোমরা একটু দেখো। তুফান না, সবাই হাঁপাচ্ছে বন্ধুরা, সবারই একই অবস্থা। দেখো আমাদের নাপ্তার তো পুরো মুখ খুলে গেছে ওড়ার পরে। কি অবস্থা, ডানাও ঝুলে গেছে। তোরা একটু নিচে আয় না, নিচে আসলে তোদের লুকটা একটু ভালো করে দেখা যাবে। এই যে বন্ধুরা আমাদের তুফান কিন্তু এখন শান্ত হয়ে গেছে। ও মুখ নড়ানো পুরো বন্ধ করে দিয়েছে। কিন্তু নাপ্তা দেখো মেল ফিমেল 2টোরই পুরো মুখ খোলা আছে। কি অবস্থা, কি ওরা দিয়েছে গাইস তাহলে আজকে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। উপরে এখন বর্তমানে আমি দেখতে পারছি ওইদিকে যাচ্ছে একটা পায়রা। আর এই কালো মেঘটা কোথা থেকে আসলো? এত বড় একটা মেঘ। আমার মনে হয় ওইটা নাপ্তাই হবে বন্ধুরা। আর নাপ্তা আছে ওপরে, আর কে আছে ওপরে? আপাতত আমি ওপরে কিন্তু আর কাউকেই দেখতে পারছি না। কিন্তু আরো একটা পায়রা থাকার কথা। ওই আমাদের কালিন্দি বসে আছে। কালিন্দি নিচে চলে আসো এবার, আর বসে থাকতে হবে না। এবার আমার সব পায়রাকে ছাড়তে হবে, সব পায়রাগুলো বাইরে এসে এবার একটু এনজয় করুক। আর তার আগে চলো আমরা একটু ঘুরে আসি আমাদের ঘুঘুগুলোর কাছ থেকে। ওদের আমি খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল। আর এখন বর্তমানে ওদের খাঁচায় না খুব সুন্দর রোদ ঢুকছে বন্ধুরা। দেখো ফিমেলটা শুধু দৌড়ে দৌড়ে চলে যায়, কিন্তু মেলটা বেশ ভালো বসে আছে, চুপচাপ বসে আছে। খাবার সকালে আমি প্রচুর দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। আর ঘুঘু দুটো না মল্টিনে গেছে। ফিমেলটার দেখো, ফিমেলটার মুখের সাইড দিয়ে কেমন যেন লোম উঠে গেছে বন্ধুরা। আমাদের অপেক্ষা করতে হবে এদের ডিম বাচ্চা পাওয়ার জন্য। চাপ নেই কোনো, আমি আরো 2 জোড়া নিয়ে আসবো বন্ধুরা। এখন আপাতত চলো আমরা ভেতরে যাই। চলো তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে। এই গাছের আমি আগা এইখান থেকে কেটে দিয়েছি। তার পেছনে কারণ হচ্ছে বন্ধুরা, এখন এইখান দিয়ে ডাল গজাবে, তারপর 3-4টে করে হবে, তারপরেই টোটালি এখানে আমি ভরতে পারবো। এটারও সেম একই কেস করেছি, কিন্তু এইটার আমি করিনি। এইটা টোটালি ওপরে চলে যাচ্ছে। আপনি কোন পর্যন্ত গেছে দেখেছো? এই পর্যন্ত গেছে। কালকের মধ্যে দেখবো আমি পুরো এই পর্যন্ত চলে গেছে বন্ধুরা। তারপরে চলে যাবে এই পর্যন্ত, তারপরে ওইটা পুরো কবজা করে নেবে। আর যখন গাছটা ফুল হবে তখন কেমন লাগবে? পুরো ডেঞ্জারাস লাগবে বন্ধুরা। এইবার টোটালি সবাইকে ছাড়তে হবে, সবাইকে ছেড়ে দিতে হবে, তারপরে ঘর পরিষ্কার করতে হবে। সরো, তোমার গায়ে লাগবে কিন্তু। সরো। ঘরের ভেতরে আমাদের রাজারানী আটকানো আছে, ওদের 2জনকেও ছাড়তে হবে। আসো। হায় দেখো আমাদের মুখির বেবি সবার আগে চলে এসছে। আসো। ওই দেখো গাইস, দেখো কি ওড়া দিচ্ছে। ওই দেখো, তুই এত উড়িস না, তুই উড়লেই খেলবি, তুই জানিস না? হ্যাঁ, বউর পেছন ওড়া দিল আর দুম করে খেললো বন্ধুরা। অসাধারণ। মোটু যাও বাইরে চলে যাও। মোটু যাও বাইরে চলে যাও। এখনো কিন্তু ঘরের ভেতরে প্রচুর পায়রা আছে। আসো। হায় অনেকগুলোই চলে এসছে। চলো আমাদের রাজারানীকে আমি ছেড়ে দিই এবার। যাও সিরাজি বাইরে চলে যাও। এখানে কে আটকানো আছে বলো তো বন্ধুরা? আমি দেখাচ্ছি তোমাদের। এইখানে আটকানো আছে হচ্ছে, এদের আমি শিফট করবো এখন এই খাঁচার ভেতরে। এই রাজা চলে আসো, বাইরে চলে আসো। আস্তে। তুমি বেরিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে এখন আটকে রাখা হবে, তুমি বেরিয়ে চলে যাচ্ছ শয়তান। এইখানে আছে হচ্ছে রাজা, দাঁড়াও সাবধানে। ফ্যাসা চলে আসো, আমার কাছে আসো। ফ্যাসাকে এখন ধরতে হবে, ফ্যাসাকে ধরে সাবধানে এইখানে আটকাতে হবে। ফ্যাসা তুমি এইখানে থাকবা কিন্তু।
পুরো ধ্যান রাখবো কিন্তু ওই পাড়াটার। এদের দুজনকে আমি এই ঘরের ভেতরেই খেতে দেবো বন্ধুরা। আর এদের দুজনকে বলাটা ভুল হবে, এই পাড়াটাকে আমি আর পিকুর সাথে দেখা করাবো না। পিকুর সাথে দেখা করালে প্রচুর সমস্যা, এর সাথে না পিকুর বাচ্চা প্রচুর খারাপ হবে বন্ধুরা। আমি বাচ্চা তুলতেই পারবো না, যদি আমাদের ফ্যাসার সাথে জোড়া হয় তাহলে তোমরা দেখবে ডেঞ্জারাস বাচ্চা হবে। এর জন্য এদের দুজনকে প্রপারভাবে আটকে রাখতে হবে। এবার থেকে যতই কষ্ট হোক বন্ধুরা প্রপারভাবে জোড়া দিতে হবে। তো এইবার দেখতে হবে আমাদের ছোট ছোট বেবি খোপের অবস্থা কি, একদম বাজে। এই খোপটার অবস্থাই সব থেকে বাজে বন্ধুরা, কিন্তু বেবিগুলো অনেকটাই ভালো আছে। বেবি তোমার মুখের সামনে যে কি লেগেছে ঠোঁটে, ছি ছি ছি, কি অবস্থা হয়ে গেছে? পটি লেগে না খাবার লেগে পুরো শুকিয়ে পড়ে আছে। একটু হালকা একটু ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর বেবিগুলোর না খিদে লেগেছে, দেখো খাওয়ার জন্য একদম পাগল হচ্ছে বন্ধুরা। দেখো খাওয়ার জন্য টোটালি পাগল হয়ে যাচ্ছে। থাকুক, সমস্যা নেই, তোমার মা বাবা একটু পরে তোমাকে খাইয়ে যাবে। এবার যেতে হবে আমাদের পিকুর কাছে। দেখো আমাদের পিকু সুন্দরভাবে বসে আছে। পিকুর বেবিটা মনে হয় বাইরে চলে গেছে, বেশ ভালোই হয়েছে। ঘরটা এখন আমার ফাঁকা লাগবে, ঘর পরিষ্কার করতে হবে। পিকু একটু পরে যখন আমি খেতে দেবো তোমাকে ডাক দেবো, ঠিক আছে? কষ্ট পেও না কিন্তু, বসে থাকো চুপচাপ করে। পিকু সব দেখতে পারছে কিন্তু, এখানে দাঁড়িয়ে না, এখানে বসে বসে পুরো বাইরের দৃশ্য দেখতে পারে আমাদের পিকু বন্ধুরা। তো এইবার চলো ঘুরে আসি টাইগারের খোপের থেকে। কি খবর বেবি দুটো কিন্তু অসাধারণ হয়ে গেছে। কবে তোমরা খোপ থেকে বেরোবা, কবে একটু ফ্লাই করবা, সেই দিনের অপেক্ষায় আছি আমি, সত্যি কথা বলছি। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে, অসাধারণ আছে। আমি ভেবেছিলাম যে কালকে রাতে হালকা করে একটু খাইয়ে দেবো, যেহেতু খাবার বানিয়েছিলাম, খাবার অনেকটাই বেঁচেছিল বন্ধুরা। এসে দেখি এদের পেট টোটালি ভরা বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এইবার যাবো আমরা চিনার কাছে। ও চিনা, তুমি বসে আছো চুপচাপ করে, খুব সুন্দর লাগছে তোমাকে। তোমার বর আজকে উড়েছে, জোর করে আজকে উড়িয়েছি শয়তানকে, একটু পাক দিয়েছে আমার নিচে চলে এসছে, কিন্তু তোমার থেকে খারাপ উড়েছে। তো এইবার যেতে হবে চটিয়ালের খোপে বেবিটাও কিন্তু বেশ ভালো আছে। এটা মেল বেবি বন্ধুরা। তুমি কেন বারে ওই কোণায় চলে যাও? তুমি এইখানে থাকতে পারো না? খুব সুন্দর জায়গায়, দেখো বারে ওই কর্নারেই চলে যাবে বন্ধুরা। ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আর তোমরা কবে ডিম দেবা? এখনো তোমরা এখানে বসে আছো, বাইরেও যেতে চাও না। সবসময় তোমাদের রোম্যান্স চলে, কিন্তু ঘরের ভেতরে এখনো কিচ্ছু আসেনি। আমাদের অপেক্ষা করতে হবে, যেহেতু পরপর 2-3 বার ডিম বাচ্চা করেছে বন্ধুরা। এবার তো একটু লেট হবে বন্ধুরা। এখন কি করতে হবে, টোটালি সবাইকে খেতে দিতে হবে, কিন্তু তার আগে দেখতে হবে সবাই বাড়িতে আছে তো না। আমাদের সুইট গিরিবাস আবার নিচে পড়ে গেল। ওই যে আমাদের কালা সবুজ, ওই যে আমাদের সুইট গিরিবাস, সবাই টোটালি আছে। আর সবাই দেখো খুব সুন্দরভাবে ডাকাডাকি করছে। কি হলো লালসিরা বেবি, তোমার কম লাফালাফি করছো কেন? এখানে কে ডাকাডাকি করছে? এখানে আমাদের চিকু ডাকাডাকি করছে। চিকু তোমার জোড়া নিতে হবে কার সাথে বলো তো? ওই সুলতানের ফিমেল বাচ্চাটার সাথে। সে বাচ্চাটা কোথায়? বামেও তো নেই, নিচে এসছে। তাহলে নিচে এসছে বন্ধুরা। কোথায়? ওই বাচ্চাটা সবার আগে নিচে নেমে গেছে। বাচ্চাটা এখন যদি গাছে পাশে বসে থাকে না তাহলে খারাপ হয়ে যাবে। এই এখানে এটার সাথে জোড়া নিতে হবে আমাদের চিকুর বন্ধুরা। চিকু তোমার জোড়া ওর সাথেই ভালো হবে। দেখো আমাদের চিকুকে কেমন লাগছে, পুরো অসাম লাগছে। যখন ডাকে তো তখন তুফানি লাগে। চিকু একটু ভালো করে, ওই দেখো গাইস, পুরো আমাদের চিকু কালদমা, অসাম। আর এইটা কে? আমাদের সিরাজির বেবি মনে হয়। আমাদের সিরাজির বেবি ফিমেলটা বন্ধুরা। দেখো সিরাজির বেবি ফিমেলটার পেছনে ডাকাডাকি করছে। ফিমেল হবে না মেল হবে সেটা আমি এখনো ভালো করে জানি না, কিন্তু বন্ধুরা 99% ফিমেল হবে। আর ও যদি ফিমেল হয় তাহলেই ওকে বাড়িতে রেখে দেবো, আর নাহলে আমরা সেল করে দেবো বন্ধুরা। যেহেতু মেল বাচ্চা আমাদের কোনো দরকার নেই, ফিমেল বাচ্চা আমাদের খুব দরকার। এদিকে দেখো আমাদের দেশি মেল ফিমেল দুটোই কিন্তু চলে গেছে ওই ছাদের উপরে। ওরা ওই ছাদে ছাড়া রোম্যান্স করতে পারে না ঠিকঠাক করে, এর জন্য ওইখানে চলে গেছে। ওদের ওইটা হচ্ছে ফেভারিট জায়গা বন্ধুরা। এইবার আকাশটা তোমরা একটু দেখো, বেশ ভালোই লাগছে, কিন্তু মাঝে মাঝে একটু কালো ভাব আছে। এই কর্নারে আমাদের রাজা রানী দুজনই আছে, আমাদের সিরাজিও আছে। আমাদের সিরাজি ডাকাডাকি করছে, আমাদের হাউজের বেবিও আছে, চাপ নেই কোনো। আর সুইট গিরিবাস দেখো এখন ঘরে যাবে। গেলি না? ও যেতে পারিনি, ঠিক আছে। ও এখান থেকে উকি মেরে দেখেছে কোনো ড্রাম ফ্রাম নেই, কোনো খাবার টাবার নেই, এর জন্য আর যায়নি বন্ধুরা। ঠিক আছে, সমস্যা নেই কোনো। তোমরা নিচে চলে আসো, এখন সবাইকে খেতে দেওয়া হবে। এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, এখানেই খেতে দেবো। আমাদের রেসারের খবর কি? চলো রেসারের কাছ থেকে ঘুরে আসি। মাথা নিচু করে বসে আছে, ওর কাজই তো এটা গাইস, সবসময় মাথা নিচু করে থাকা। জল দিতে হবে, খাবার দিতে হবে, দুটোই ফিনিশ হয়ে গেছে, চাপ নেই কোনো। রেসার কি খবর? ও রেসার, ওই যে মাথা উঁচু করেছে, এই আবার নিচু করে দিয়েছে। আমাদের রেসার না সুস্থই হতে চাচ্ছে না। সব টাল পায়রা সুস্থ করে ফেললাম, শুধুমাত্র আমাদের রেসারটাকে এখনো সুস্থ করে পারলাম না। ওকে আমার ভ্যাকসিন মারতেও ভয় করছে। বিবেক একটা পায়রা মেরে ফেলেছে, ওই যে ওই পায়রাটা বন্ধুরা, আমাদের ম্যাড্রাস ফিমেলটা ভ্যাকসিন মেরে। আর একে যদি আমি ভ্যাকসিন মারি, ধরো মরে গেল বন্ধুরা, তাহলে কি হবে? এই হবে, তাও তো ভালো আছে, বেঁচে তো আছে বন্ধুরা। যদি ভ্যাকসিন মারি তাহলে যদি কোনো খারাপ অবস্থা হয়ে যায়, অবশ্য ভ্যাকসিন বানানো তো মারার জন্যই বন্ধুরা, কিন্তু একটা প্রফেশনাল লাগবে, এক্সপার্ট লাগবে।
লাগবে। ভ্যাকসিন যে মারতে পারে, গৌতম মারতে পারে ভ্যাকসিন। গৌতম হচ্ছে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করাতো আগে বন্ধুরা। এই জন্য গৌতমের একটু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু গৌতম বাড়িতে নেই বন্ধুরা, এটাই তো সমস্যা। এই জন্য আমি ভাবছি একে আপাতত আমি ভ্যাকসিন মারাবো না, একে আমি ওষুধই খাওয়াবো। দেখা যাক কতদিনে ঠিক হয়। 2 মাস তো হয়ে গেছে, আরো 2 মাস আমরা অপেক্ষা করবো। আর এখন ওয়েদারটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, হালকা হালকা হাওয়া চলছে, খুব সুন্দর মজা লাগছে। পায়রাগুলোও কিন্তু খুব সুন্দর মজা করছে। কি অবস্থা কি অবস্থা। আর এইখানে দেখো টোটালি খালি হয়ে গেছে এইটা, এর ভেতরে মাছ নেই বন্ধুরা। মাছ টোটালি কাঁকড়া আর কুচে ফিনিশ করে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা এটা নিচে নামাতে হবে। এর ভেতরে কি লাগাতে হবে বলো তো? পদ্ম গাছ। এদিকে একটা নার্সারি আছে, ওইখানে খুব সুন্দর সুন্দর পদ্ম গাছ পাওয়া যায়। আমারও উপরের জন্য আনতে হবে। উপরে আনলে আমি কিসে রাখবো বলো তো? প্লাস্টিকের যে ধামাগুলো হয় না, ওর ভেতরে রাখবো। অনেকটাই কম জায়গা খাবে, বেশ ভালো লাগবে। আর এখন আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ সবাই নিচে চলে এসছে বন্ধুরা। এদের না এবার খেতে দিতে হবে, খেতে দেওয়ার সময় চলে এসছে। এই কর্নারে দেখো টোটালি সবাই লাইন দিয়েছে। তোমরা আবার কি ফুল গাছ খাচ্ছ নাকি? আমাদের পিকু আবার ফুল গাছ খেলো নাকি? পিকু না, ওটা চিকু বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, টোটালি সবাইকে এখানেই খেতে দেবো। তারপর আমাদের ওই বেবিটাকেও আবার খাওয়াতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। পায়রার জল খাবার দুটোই নিয়ে চলে এসেছি। সর আমাকে বসতে দাও। তো আমি আগে বসে নি টোটালি এইখানে। হাউজের চলে আসো, এদিকে চলে আসো। তো আগে দিতে হবে সবাইকে জল বন্ধুরা। অর্ধেকের বেশি পায়রা গাইস চালের উপরে, ওদিকে আমাদের নাপ্তা বামের উপরে। নাপ্তা মনে হয় নামলোই একটু আগে বন্ধুরা। আগে সবাইকে জল দিয়ে দিই, যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে জল খেয়ে নেবে। জলটা প্রপারভাবে ঢেলে দিই আগে। দাঁড়া কালা সবুজের জল খাওয়ার প্রয়োজন। তো সমস্যা নেই কোনো, আসো কালা সবুজ জল খেয়ে নাও। ওপরে এই ঘরের ভেতরে শুধুমাত্র আটকানো আছে আমাদের ফ্যাসা পায়রাটা আর ওই বুনো কালারের পায়রাটা। আমাদের চিকু একটু খাওয়া দাওয়া করবে, জল খাবে, তারপর আমি টোটালি চিকুকে আটকে রাখবো। ওদের দুজনকে ছেড়ে দেবো বন্ধুরা। এই জিনিসটা করতেই হবে, প্রপার মেনটেন করে ওদের জোড়াটা ভালো করে দিতে হবে। আমাদের চিকু যদি একবার জোড়া নিয়ে নেয় আমাদের আর কোনো সমস্যাই হবে না। এইবার আমার জোড়া দিতেই হবে। তো এইবার সবাইকে আমি হালকা হালকা করে খেতে দিয়ে দিই। নাও এখানে কটা নাও। এর ভেতরে মুড়িও আছে, মুড়িও এনেছি, গমও এনেছি, দুটো জিনিসই এনেছি। সমস্যা নেই কোনো, মিক্স করে নিই। কমপ্লিট। চলে আসো সবাই এবার ওইদিকে চলে যাও, ওইদিকে পরিষ্কার জায়গা পুরো। আসো ম্যাটটা যদি বাইরে চলে আসো, একটু খুঁটে খাওয়া দাওয়া করবা। এইখানে না জায়গাটা অনেকটাই নোংরা, এইখানে একটু নোংরা, এখানে একটু নোংরা। সব থেকে ভালো আমাদের ওই খেতে দেওয়ারটা বন্ধুরা, সব থেকে বেস্ট বন্ধুরা। এদের আমি যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবো। একটু পরে ঘর পরিষ্কার করবো, তখন পায়রাদের ঘরের ভেতরে ঢোকাতে হবে, তখন বন্ধুরা খাবারের প্রয়োজন পড়বে। এই কর্নারে নাও, যাও ওই কর্নারে চলে যাও। এবার এটা খুলতে হবে, নাহলে খাবার বেরোচ্ছে না। ওইদিকেই তো সব থেকে বেশি পরিষ্কার। ওইদিকে কেউ চলে যাও, এই সাইডটাই কেউ চলে আসো। এখানেও পরিষ্কার জায়গা, এখানেও চলে আসো। এইখানেও পরিষ্কার, এইখানেও চলে আসো। হাউজের বেবি তুমি এখানে খাও, এখানে আর কেউ চলে আসো। ওপরে আছে আমাদের চিকু, আমাদের কালদুমা মেলটা, আর দেখতে পাচ্ছি লাল শিরার বেবিটাকে। সুন্দর বন্ধুরা। আমাদের কি করতে হবে? এদের টোটালি খাইয়ে দাইয়ে বাইরে ছেড়ে রাখতে হবে। আর ততক্ষণে আমাদের হচ্ছে ওই বেবিটাকে খাওয়াতে হবে, চৈটালে যে বেবিটাকে আমরা হ্যান্ড ফিডিং করাচ্ছি। তারপরে বন্ধুরা ঘর পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এদের সবাইকে ঘরের ভেতরে আটকে ফেলতে হবে। আমি সবসময় ছেড়ে রাখতে পারবো না, দিনে মিনিমাম গাইজ 1 ঘন্টা 1.5 ঘন্টা এদের আটকে রাখতেই হবে। সারা লিও রক্সি টোটালি উপরে আসে, আর তখন বন্ধুরা ভয় পেতে পারে। এর জন্য রিস্ক নেবে কে? এর থেকে আমি আটকে রাখি, আবার এদের ওই 12টা কি 1টা নাগাদ আবার ছেড়ে দেবো, চাপ নেই কোনো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া সুন্দরই আছে। আমাদের চীনা চলে এসছে, চীনা চলে আসো। এদের খাওয়া দাওয়া সুন্দর আছে। এদের খাওয়া দাওয়া সুন্দর থাকলে আর কি চাই? খাওয়া দাওয়া সুন্দর থাকলে হেলথ কন্ডিশনও অটোমেটিক ভালো হয়ে যায় বন্ধুরা। খেয়ে নাও এখানে কটা নাও। আর কোথায় দেবো? চুচু এই যে খাবার। কতদিন আমার কাছে আসে না চুচু শয়তান হয়ে গেছে এখন। চলে এসছে সুলতান, চলে এসছে আমাদের সুলতান। ভালো বন্ধুরা, সুলতান আমার হাতের উপরে চলে আসে পুরো বেঝিঝাক। প্লাস আমাদের বালার জোড়া দিচ্ছি না, এর জন্য বালা আমার কাছে কিছুদিন আসছে না। তো সমস্যা নেই কোনো, খাও। ওই দেখো সুলতান চলে এসছে, সুলতানের বেবি চলে এসছে, চটিয়াল চলে এসছে। খাও, কি হলো? যাও, খেতে হবে না, সরে যাও। আর কি দেবো এদের খেতে? আর খেতে দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে বন্ধুরা। আমার না একটু মোটুকে ধরতে হবে। নাও এখানে নাও মোটু। ধরবো। ধরে ফেলেছি। এই যে মোটুকে ধরে ফেলেছি। আমাদের মোটুর খবর কি? মোটু তুমি তো মল্টিনে গেছো। দাঁড়াও ডানা একটু কাটিং দেখাও। এরকম ভাবে কিরকম একটা কাটিং দেয় না? অসাম লাগছে না? পুরো বিউটিফুল পুরো একদম। মোটু মল্টিন থেকে বেরিয়ে যাচ্ছে।
আর মোটু মল্টিন থেকে বেরোনোর পর পর ওর জন্য আমি একটা প্রপার জোড়া আনছি, তাও আবার কি কালার তোমাদের আমি সেটা পরে জানাবো। কালো কালার একদম না, সাদা কালার একদম না বন্ধুরা, অন্য একটা কালার বন্ধুরা। কিং আমি দেখে রেখেছি, একটা কিং নতুন পায়রা বলতে একটা কিং আনতে হবে, একটা হচ্ছে ওই যে সামনের বাড়ি থেকে ওই টেডিটা আনতে হবে আমাদের নাপ্তা ফিমেলটার জন্য, ওইটার জন্য। ওইটার সাথে আমাদের টেডি জোড়া দিলে ডেঞ্জারাস বাচ্চা হবে। হ্যাঁ না, এখানে খাবার নাও। আর নাপ্তা মেলটা কোথায়? আমাদের নাপ্তা মেল এই যে এইখানে আছে, এই আমাদের নাপ্তা মেল। তোকে বিক্রি করে দেবো? তোকে বিক্রি করতে ভালোও লাগছে না, আবার তোকে রাখতেও ভালো লাগছে না, কি করব বল? হ্যাঁ, চোখটা ডেঞ্জারাস হয়েছে বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে শক করাতে চাই। সরো 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 সরো, আমি তোমাদের কাছ থেকে শক করাতে চাই। এ দেখো, একটু জুম করি তাহলে চোখটা ভালো করে দেখতে পারবে। দেখো চোখটা এরকম এসছে। গাইস কি বলতো, একটা জিনিস আমি নোটিস করেছি, সবাই হাটে গিয়ে ব্যবসাদারের কাছ থেকে পায়রা কিন্তু একটু বেশি পছন্দ করে। আমি সাপোজ এই পায়রাটা, এই নাপ্তার এই মেলটার দাম কত হবে? নাপ্তার মেলটার দাম যদি আমি বাড়ি থেকে বিক্রি করি, আমি চাইবো 400 500 এরকম চাইবো বন্ধুরা। কিন্তু বন্ধুরা যদি হচ্ছে এটা হাটে নিয়ে যাই, হাটে নিয়ে গেলে ব্যবসাদাররা দাম দেবে কত? ব্যবসাদারের কাছে আমি বেচবো না, বেচার হলে আমি হাটেই নিয়ে যেতাম। ব্যবসাদাররা দাম দেবে কত? 250 300 350। 350-র বেশি আর যাবেই না বন্ধুরা। 350-র বেশি দিয়ে ওরা কিনবে, ওরা বিক্রি করবে হচ্ছে 600 700 মিনিমাম। গাইজ ওকে বিক্রি করবে 650 700 টাকায়। আমি গ্যারান্টি দিয়ে বলবো, ঠিক আছে, ওকে কিনেই 650 700 টাকায় পুরো টান টান বিক্রি করে দেবে। আর সবাই না ব্যবসাদারের কাছ থেকে কিনতে একটু বেশি পছন্দ করে, কেন আমি জানি না, আমারও এরকম ভাবে কিনতে একটু বেশি ভালো লাগে, বেশি দাম দিয়ে, ঠিক আছে। কিন্তু প্রথমে ওই যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকে কেনা হয় না, তো ওই জিনিসটাই ভুল করি, ওই জিনিসটাই করতে হয়। ওই জিনিসটা করলে কি দামও কমে পাওয়া যায়, প্লাস তুমি ভালো মাল পাবে। কারণ হচ্ছে এখন বর্তমানে বাড়িতে আছে সব পায়রা সুস্থ, ধরো একজন বিক্রি করবে, আমি বিক্রি করবো, ধরো আমি এই পায়রাটা বিক্রি করবো, ডাইরেক্ট টান টান আমার বাড়ি থেকে নিয়ে যাবে। আর যদি এই পায়রাটা ব্যবসাদারের কাছে একবার চলে যায় বন্ধুরা, তাহলে কি হবে? পায়রাটা যাবে অন্য পায়রার ভেতরে। অন্য পায়রা বলতে অন্য বাড়ির পায়রা হলেও হয় একটা কথা, অন্য ব্যবসার পায়রা, টোটালি সবকটা পায়রা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এসছে। সবকটা পায়রা যখনই একসাথে থাকে ওই পায়রাটার ভেতরও রোগ ছড়িয়ে পড়ে। ওই পায়রাটা যখনই তোমার লফটে নিয়ে যাবে তখন দেখবে পুরো সবকটা পায়রা হয়ে গেছে। তো সমস্যা নেই কোনো বন্ধুরা। এখন বর্তমানে এদের টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের কি করতে হবে? আমাদের বেবিটাকে বাইরে আনতে হবে। দাঁড়াও, ফোনটা আমি আগে স্ট্যান্ড দিয়ে নিই। ফোনে স্ট্যান্ড দেওয়া হয়ে গেছে, টোটালি সব জিনিসও আমার গোছানো হয়ে গেছে। আমি ভেবেছিলাম জল এখান থেকে গরম করব, তা আমি গরমই করতে পারলাম না বন্ধুরা, পুরো মোমবাতি টিম টিম করে জ্বলছিল। তো এখন বর্তমানে খাবারটা আগে গোলাতে হবে। গরম জল আমি নিচে থেকে করে নিয়ে এসেছি, চাপ নেই কোনো বন্ধুরা। খাবারটা এবার গুলিয়ে দিই, যতটা প্রয়োজন সেতটা আমি নিয়ে নেবো। গোলাতে হবে আর দেখতে হবে, গোলাতে হবে দেখতে হবে। আরো দরকার, আর এতটুকু হলে যথেষ্ট। হ্যাঁ, কমপ্লিট। সকালে একটু গাঢ় দিতে হয়, আর হচ্ছে দুপুরে একটু লাইট। সকালে যা দিলে তার থেকে হালকা একটু লাইট, আর সন্ধ্যার দিকে তার থেকে আর একটু লাইট বন্ধুরা। তাহলে কি হয়, বাচ্চাগুলোর ভালো প্রপারভাবে হজম হয়ে যায়। তো এখন বর্তমানে আমার কি করতে হবে? টেম্পারেচারটা চেক করতে হবে। আর বাচ্চাকে খাওয়াতে আজকে আমার সমস্যাই হবে না, তোমরা দেখো শুধুমাত্র। ঠিকই আছে, চাপ নেই কোনো। এইটা হচ্ছে আমার পায়রার মেডিসিন খাওয়ানো সিরিঞ্জ, এইটা দিয়ে খাবার খাওয়ানো যাবে না, কিন্তু ওপরে এইটা আমরা ব্যবহার করতে পারবো। ওপরে এইটা লাগাবো হচ্ছে এইটায় বন্ধুরা। হয়ে গেল টোটালি আমাদের ফিডিং সিরিঞ্জ। এইবার আরেকটু গুলিয়ে নি। ওই দেখো কালি লেগে গেছে, কি অবস্থা কি অবস্থা। এই যে এই গ্লাসের নিচে থেকে কালি লেগেছে। ভালো করে গুলিয়ে সিরিঞ্জের ভেতরে শিফট করে দিই। এক সিরিঞ্জেই হয়ে যাবে মনে হচ্ছে, একটু বাকি থাকলো। তো সমস্যা নেই কোনো। এবার বাচ্চাটাকে আমি বাইরে বের করবো। আসো আসো আসো, বেবি বেবি বেবি। কালকে আমি বস্তা চেঞ্জ করেছি, কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে বন্ধুরা। বস্তাটা পুরো ভিজিয়ে দিয়েছে। ওই ওই কালকের বস্তাটা শুকিয়ে গেছে মনে হয়, কালকের বস্তাটা আবার এখানে পেতে দিতে হবে। কি অবস্থা কি অবস্থা? হ্যাঁ, ভালো আছো? সুস্থ আছো? তোমার মুখে যে কোথা থেকে নোংরা লেগেছে? হ্যাঁ, মুখে নোংরা লাগিয়েছো, ফেস্টো লাগিয়েছো, ওই বস্তা থেকে লেগেছে মনে হয় বন্ধুরা। তো চাপ নেই কোনো, বাচ্চাটা কিন্তু বেশ ভালো আছে। ওর মা বাবার কাছে থাকলে এতদিন অবস্থা খারাপ হয়ে যেত বন্ধুরা। আর এখন যেহেতু আমি প্রপারভাবে একে হ্যান্ড ফিডিং করাতে বলেছি, কিছু আমি হতে একদম দেবো না। এই যে দাঁড়াও দাঁড়াও, আগে নোংরা পরিষ্কার করে নি। আগে আগে ঠোঁটের নোংরা, পায়ের নোংরা সব পরিষ্কার করব, তারপরে খাওয়াবো। দাঁড়াও 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 দাঁড়াও, ঠোঁটে কত নোংরা লাগিয়েছো? হ্যাঁ, এত নোংরা কোথা থেকে লাগিয়েছো? খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে। তো দাঁড়াও, এবার আমি তোমাকে খাইয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো দেখো, মুখ কুট 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 করছে।
তো স্লোলি স্লোলি পুশ করতে হবে, যাতে বাচ্চাটা বুঝতে পারে যে ও খাবার খাচ্ছে। এমন না যে ডাইরেক্ট পেটে চলে যাবে বন্ধুরা। আর এতটা মতন আছে, দিয়ে দি। দাঁড়াও দাঁড়াও, কমপ্লিট। টোটালি এখনকার মতন কমপ্লিট। আবার খাওয়াতে হবে, আর মিনিমাম গাইস 30 মিনিট 35 মিনিট পরে আবার হালকা করে আর একটু খাওয়াতে হবে। যত গাইস বেশি বেশি খাওয়ানো হবে, যত এদের পেটে খাবার থাকবে, সেত স্পিডে এদের গ্রোথটা হবে বন্ধুরা। আর বন্ধুরা কি বলতো, যদি পারফেক্ট ভাবে খাওয়াতে হয় তাহলে অল্প অল্প করে খাওয়াতে হবে। আর যদি একবারে পুরো গাদানো যায় না, বুঝে গেল, আমি ঘরে কিনতে এসেছি ওই বস্তাটা, একবারে যদি গাদানো যায় না তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে হজম হবে না। আর হজম না হওয়ার ফলে মারা যাবে বন্ধুরা। এর জন্য কি করতে হবে, অল্প অল্প করে গাদা গাদা খাওয়াতে হবে। কি অবস্থা বানিয়ে ফেলেছে, কি অবস্থা, পুরো ভিজিয়ে পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এই দুটোর একটাও দেওয়া যাবে না, দুটোই পুরো বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। দুটোই আমি রোদে দিয়ে দিই, রোদে থাকুক। কিন্তু কি দেবো এবার এইখানে, কি দেবো কি দেবো, এও তো কেমন যেন ভিজে ভিজে। তাই আপাতত এটার ভেতরেই থাকবে। দেখে আমি নিচে থেকে একটা কাপড় ফাপড় আনি, তারপরে আমি ওইখানে দিয়ে দেবো। না বসো এখানে বসো, আবার এখানে যেন পটি মটি করে দিয়ে না যাও। আবার তোমার ঘরের ভেতরে যাও, তুমি এখানে বসে থাকো, আমি নিচে থেকে একটু কাপড় নিয়ে আসি। এই জিনিসগুলো সাবধানে রাখতে হবে, রক্সি দেখলে পুরো সর্বনাশ করে দেবে, পুরো পুরো খেয়ে ফেলবে গাইজ। এই জিনিসগুলো টোটালি পুরো আমার আবার ঘরের ভেতরে নিয়ে যেতে হবে। চলো, তাহলে বাচ্চাটাকে খাওয়ানো কমপ্লিট বন্ধুরা। আর কি কাজ থাকলো, আর থাকলো হচ্ছে রেসারকে খেতে দিতে হবে, ওটাই আমি ভুলে গেছি। আচ্ছা আপনি এটার ভেতর অনেকটাই খাবার আছে, চলো রেসারকে আমরা খাবার দিয়ে আসি। আর পায়রাগুলো কি বাড়িতে আছে টোটালি সবাই? চালের উপরে দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা উঠেছে বন্ধুরা। ঘর পরিষ্কার করতে হবে, ওটা হচ্ছে সব থেকে বড় কাজ। সকাল সকাল সবার আগে ঘর পরিষ্কার করলে সব থেকে ভালো হয়, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। রেসার নাও, রেসার মুড়ি পড়ছে কেন খালি? রেসার তুমি ভালো মুড়ি খায় না, তো আমি খাবার দিয়ে দিয়েছি। রেসারের যখন গলা সোজা হবে অটোমেটিক খেয়ে নেবে, চাপ নেই। দরজাটা আবার বন্ধ করে দিই, হয়ে গেছে বন্ধ গাইস। চলো এবার ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। সরো সরো, এখন আর খেতে দেবো না, আর একটু পরে খেতে দেবো। রোদ পড়ছে বেশ ভালো, এনজয় করো তোমরা। সরো সরো সরো, ঘরের ভেতরে কে কে আছে? ঘরের ভেতরে দেখতে পাচ্ছি আমাদের চুচু চলে এসছে, ম্যাঙ্গো চলে এসছে, এদিকে দেখতে পাচ্ছি আমাদের লাল শিরার বেবি চলে এসছে। বন্ধুরা আমার কি করতে হবে, চিকুকে আটকাতে হবে। চিকু কোথায়? চিকু 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 চিকু, ওই যে চিকু। চিকু আয় ঘরে, আয় ঘরে আয়, দেখ জুজু জুজু, আয় 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 তাড়াতাড়ি। চিকু চিকু চলে আসো, চিকু চিকু আসো আসো আসো। চিকু সাধারণত এখন আসবে না ঘরে গাইজ, ওদের দুজনকে ছাড়তে হবে, ওদের দুজনকে খাওয়াতে দাওয়াতে হবে। ঘরের দেখো বাজে অবস্থা, তার আগে তাড়াতাড়ি আমার ঘর পরিষ্কার করতে হবে, কি বাজে অবস্থা হয়ে আছে বন্ধুরা। এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।